একটা সময় ছিল ব্রাজিল মানেই আতঙ্ক, প্রতিপক্ষের ঘুম হারাম করে দিত হলুদ জার্সির তাণ্ডব। কিন্তু আজকের দিনে ব্রাজিলকে দেখে কি আপনি আগের সেই দলটার ছায়া পান? তারকায় ভরপুর দল, বিশ্বমানের খেলোয়াড়, তবুও যেন কোথায় কিছু একটা নেই, আর সেটা হচ্ছে নেতৃত্ব। আর এই নেতৃত্বের নামই হলো থিয়াগো সিলভা। ব্রাজিলে যেন সবকিছুই আছে, শুধু নেই থিয়াগো সিলভার মতো নেতৃত্ব। সর্বশেষ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিলের পারফরমেন্স নিয়ে প্রশ্ন। দলে তরুণ প্রতিভা, মাঝমাঠে অভিজ্ঞতা, রক্ষণভাগেও বিশ্বমানের খেলোয়াড়, তবুও যেন কিছুর অভাব অনুভব করে সমর্থকরা। আর সেটি হলো একজন প্রকৃত নেতা, যিনি শুধু খেলেন না, দলকে চালনা করেন, ঠিক যেমনটা করতেন থিয়াগো সিলভা। 2014 সালে তার না থাকা মানেই ছিল ব্রাজিলের ভেঙে পড়ার রক্ষণভাগ। 7-1-এর ইতিহাস তার সাক্ষী। আবার 2022 সালে থিয়াগো সিলভার বিদায়ের পর থেকেই যেন ব্রাজিলের ছন্দ হারিয়েছে। প্রশ্ন এখন আসতেই পারে, সিলভা কি আর আগের মতো খেলতে পারেন? এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সে। 11 ম্যাচের পর লিগের দলটা ছিল 6-এ। দলেও তরুণ খেলোয়াড়ের অভাব, অর্ধেকের বেশি খেলোয়াড়ের বয়সই 30 পেরিয়ে গেছে, কেউ কেউ 40-এর ঘরে। তবুও একে একে হারিয়েছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলোকে, আল হিলাল, ইন্টার মিলান। এমন দলগুলোর বিপক্ষে মাঠে ফাইট দিয়ে গেছে তারা। এদের পিছনে একটাই কারণ, সিলভার নেতৃত্ব। মাঠের ভেতরে শুধু নিজের পারফরমেন্সই নয়, বাকিদের অনুপ্রাণিত করেও ম্যাচ জিতিয়েছেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের আগেই সতীর্থদের বলেছেন, সবাই যেন এমনভাবে খেলে যেন ম্যাচ শেষে কোনো আফসোস না থাকে। এই তো একজন সত্যিকারের নেতা। তিনি শুধু প্লেয়ার নয়, তিনি একজন কাপ্তান, একজন মেন্টর, একজন অনুপ্রেরণা। ফ্লুমিনেন্সের এই সফলতার প্রমাণ করে বয়স কোনো বাধা নয়, যদি মানসিকভাবে ফিট থাকা যায়, যদি দলের জন্য নিঃস্বার্থভাবে লড়া যায়। তাহলে প্রশ্ন হলো, এমন একজন থিয়াগো সিলভা কি ব্রাজিল দলে নেই বলেই এত ভেঙে পড়েছে দলটা? শেষ কথা একটাই, নেতৃত্ব সবার থাকে না, সেটা আসে অভিজ্ঞতা, আত্মত্যাগ আর মাঠের সাহসিকতার মাধ্যমে। আপনাদের মতামত কি? ব্রাজিল দলে কি এখনো থিয়াগো সিলভার প্রয়োজন আছে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন টেকনিক্স ভিউ।